তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের প্রস্তুতি নিবা, তোমাদের মনের ভিতরে সবচেয়ে বেশি সমস্যা থাকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ইংলিশ। তোমাদের মনের ভিতরে কোয়েশ্চেন আসে, ইংরেজি কোথা থেকে কোয়েশ্চেন আসে, কিভাবে কোয়েশ্চেন আসে, কোথা থেকে পড়া উচিত, এই সকল বিষয়কে বিবেচনা করে আজকের এই ভিডিওতে আমরা 2024 এবং 25 সালের 2024-25 সেশনের ইংরেজির সি ইউনিটের যে কোয়েশ্চেনটা আছে সেটা সলভ করব। সলভ করার শুরুতে একটা কথা বলে রাখা ভালো, ঢাকা ইউনিভার্সিটির 2024-25 সেশনে সি ইউনিটে ইংরেজির যে কোয়েশ্চেন আছে সেটা দুইবার যেহেতু পরীক্ষা হয়েছে, তাই দুইটা কোয়েশ্চেন আমরা এই ভিডিওতে সলভ করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে কাজটা করব, পুরো কোয়েশ্চেনটা পড়বো, পড়ে তার উৎস জানার চেষ্টা করব, অর্থাৎ কোয়েশ্চেনটা কোথা থেকে এসেছে সেটা জানার চেষ্টা করব। What dash to get new driving license? দেখো অপশনগুলোতে তাকাও, have to do, have I to do I have to do, I must do, I have to। বাক্যের শুরুতে WH ওয়ার্ড আছে, শেষে কোয়েশ্চেন আছে, দ্যাট মিনস এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থেকে আসে, অর্থাৎ এটা গ্রামারের কোয়েশ্চেন, রাইট? এখন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে একটা কমন সূত্র হচ্ছে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকবে। সুতরাং যে সকল অপশনে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নাই সেগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো এখানে এই যে দেখো অপশন সি এবং ডি এটা কিন্তু বাদ, হ্যাঁ, কারণ দেখো এখানে এই যে আই মাস্ট, মাস্ট হচ্ছে অক্সিলারি বা মোডাল ভার্ব, এটা কিন্তু সাবজেক্টের আগে নাই, রাইট? ওকে, অপশন সি এবং ডি বাদ। এরপর আমরা চলে যাচ্ছি অপশন এ এবং বি তে, হ্যাভ আই টু ডু, ডু আই হ্যাভ টু ডু। এখানে কোনটা হতে পারে? দুইটাতেই দেখো অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আসছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। দেখো এই যে হ্যাভ আর টু, হ্যাভ টু এই দুইটা কিন্তু একসাথে, হ্যাভ টু, হ্যাভ টু একসাথে। এখন এটাকে যদি কোনো বাক্যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো থাকে, তখন ওটাকে কোয়েশ্চেন করতে হয় ডু ডাজ ডিড দিয়ে, ওই হ্যাভটাকে আগে আনা যাবে না, রাইট? সো এখানে অপশন এ উত্তর হবে না, অপশন বি হচ্ছে কারেক্ট উত্তর। ওকে, এবার আমরা একটু পড়ে দেখি, হোয়াট ডু আই হ্যাভ টু ডু টু গেট নিউ ড্রাইভিং লাইসেন্স। ওকে, আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা কিন্তু গ্রামার বেসড। ওকে, আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। I'd better go now, I promised dash late। আমরা প্রথমে যে কাজটা করব, কোয়েশ্চেনের অপশনগুলো একটু পড়ে দেখব। নট বিং, নট টু বিং, টু নট বি, আই উডন্ট বি। ওকে, এখন এখানে গ্রামারটা এইটাও কিন্তু গ্রামার বেসড কোয়েশ্চেন, আমরা কিভাবে অ্যান্সার করব? তো অ্যান্সার করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে শূন্যস্থানের পূর্বে একটু কষ্ট করে দেখে নিতে হবে। আই প্রমিসড, দেখো এই যে প্রমিসড অলরেডি এখানে একটা মেইন ভার্ব আছে, রাইট? প্রমিসড কিন্তু কি একটা মেইন ভার্ব। ওকে, প্রমিস একটা মেইন ভার্ব। এবার আমরা দেখি প্রমিস মেইন ভার্ব, তারপরে প্রমিসড এর পরে মনে রাখতে হবে যদি মেইন ভার্ব না হয়, যদি অন্য কোনো নন ফাইনাইট হয়, তাহলে সেখানে ইনফিনিটিভ হবে, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান। প্রমিসড এর পরে টু প্লাস ভি ওয়ান বসবে, প্রমিসড এর পরে টু প্লাস ভি ওয়ান। সো প্রমিসড এর পরে যেহেতু ইনফিনিটিভ নন ফাইনাইট বসলে ভি টু প্লাস ভি ওয়ান বসবে, তাই অপশন এ তে যেহেতু আইএনজি আছে এই জন্য এটা বাদ, অপশন এ বাদ। এবার আমরা চলে যাই অপশন বি তে, নট টু বিং। দেখো এখানে টু এর পরে আইএনজি আছে, টু এর পরে নরমালি আইএনজি হয় না, ভি ওয়ান হয়, এই জন্য অপশন বি ও বাদ। তাহলে আমাদের কাছে আর অপশন কি আছে? টু নট বি আর আই উডন্ট বি। দেখো টু নট বি এইখানে এটা ইনফিনিটিভ আকারে আছে, সো প্রমিসড এর পরে ইনফিনিটিভ হতে পারে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমি প্রবলেমটা শেয়ার করছি। তারপরে দেখো আই উডন্ট বি, এখানে আলাদা একটা ক্লজ আছে। এখন আলাদা ক্লজ কি হতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি হতে পারে। তো এখন দেখো আই প্রমিসড এর পরে ক্লজ মার্কার ছাড়াও আলাদা ক্লজ হইতে পারে, কোনো অসুবিধা নাই। তাহলে আই প্রমিস আই উডন্ট বি লেট, অর্থ অনুযায়ী এটা অ্যান্সার হইতে পারে। আবার এটাও অ্যান্সার হইতে পারে, টু নট বি। এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে দেখো এই যে টু আর বি এটা হচ্ছে ইনফিনিটিভ, টু আর বি ইনফিনিটিভ। ইনফিনিটিভকে যখন নাবোধক করে তখন কিন্তু নটটা সাধারণত আগে দিতে হয়, নট টু বি, নট টু বি, নট টু বি। নরমালি ইনফিনিটিভ লিখতে গেলে এভাবে দিতে হয়, নট টু বি। এখন নটটাকে কি দুইটার মাঝখানে বসানো যায়? হ্যাঁ যায়, তবে সেটা খুবই কম প্রচলিত। এখন তোমরা যদি গ্রামার অনুযায়ী দেখো তাহলে সি এবং ডি দুইটাই অপশন হতে পারে।
এখন সিটা নর্মালি কম প্রচলিত, ডিটা হতে পারে বেশি। এখন স্যাররা কোনটা উত্তর নিবে এটা স্যাররাই ভালোভাবে বুঝবে। সো এই কোয়েশ্চেনটাতে অপশন সি অ্যান্সার হতে পারে, অপশন ডি। সি এর ব্যবহারটা একটু কম প্রচলিত বাট হতে পারে, ডি এরটাও হতে পারে। ওকে, এখন এটা ডিপেন্ড করে স্যারদের উপরে। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি, চলো। Shelly has been working here dash since 6 months for 6 months since 6 months ago 6 months before time. এখন এখানে এটা কোনটা উত্তর হবে? প্রথমেই আমরা কোয়েশ্চেনটা কোথা থেকে আসে একটু দেখি। Shelly has been working here, Shelly এখানে কাজ করছে। দেখো has been working, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাধারণত সময় উল্লেখ থাকে, রাইট? তাহলে অপশন সবগুলোতে কিন্তু সময় আছে। এখন অপশন এতে সিন্স আছে, অপশন বি তে ফর আছে, আর বাকি অপশনগুলোতে 6 মান্থ। দেখো 6 মাস আগে কাজ করছিল, না এটা হবে না। অপশন সি অর্থগতভাবে হয় না। তার অপশন ডি তে 6 মান্থ বিফোর টাইম, এটা অর্থগতভাবে হবে না। তাহলে আমাদের আর বাকি রইল কি এ আর বি। অ্যাকচুয়ালি এখানে সিন্স এবং ফর এর ব্যবহার জানতে চেয়ে কোয়েশ্চেন করেছে, সিন্স এবং ফর এর ব্যবহার। এটা কিন্তু প্রেপোজিশনের কোয়েশ্চেন। ওকে, এখন সিন্স কোথায় বসে, ফর কোথায় বসে? সিন্স বসে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, অর্থাৎ কোন একটা সময়ের একদম পয়েন্ট, শুরুটা বোঝানোর জন্য, রাইট? দেখো 6 মান্থ এটা কিন্তু সময় শুরু বুঝায় না। আর ফর বসে পুরো সময় ধরে বোঝানোর জন্য, পুরো সময়, কমপ্লিট সময়। ঠিক আছে, তাহলে আমরা একটু পড়ে দেখি। সেলি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার, সেলি এখানে কাজ করছে ফর 6 মান্থস, 6 মাস ধরে। সো অপশন বি কারেক্ট উত্তর। আমরা তার পরের কোশ্চেনে চলে যাই, চলো। She has lost her passport again. This is the second time this dash happened. দেখো এটা কোথা থেকে আসে, এই কোশ্চেনের উৎসটা কি? এই কোশ্চেনের উৎস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। এই কোশ্চেনের উৎস হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, এখন আমরা অপশনগুলোতে দেখি। অপশন এ তে হ্যাজ হ্যাপেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। অপশন বি তে হ্যাপেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। অপশন সি তে হ্যাপেন্ড, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে। অপশন ডি তে ইজ হ্যাপেনিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। কোনটা উত্তর হবে? এটা একদম ইজি একটা কোশ্চেন, এটা একটা নিয়মে আছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, এগুলোর পরের অংশটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো অপশন এ কারেক্ট উত্তর। এই কোশ্চেনটা খুব ইজি ছিল। দেখো সি ইউনিটে বরাবরই কোয়েশ্চেন তুলনামূলক ইজি হয়, গ্রামার বেসড হয়, ভোকাবুলারি থেকেও আসে, কিন্তু সেগুলো কোয়েশ্চেন হয়। তো সি ইউনিটের দ্বারা তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং গ্রামার বেসড যে পড়াগুলো আছে খুব ভালোভাবে পড়ে যাবা। ঠিক আছে, ওকে। আমরা তার পরের কোয়েশ্চেনে যাওয়ার পূর্বে একটা অ্যানাউন্স করে দিব। তোমরা যারা অফলাইনে কুমিল্লাতে আমাদের ইংলিশ ব্যাচে ভর্তি হতে যাচ্ছ, অবশ্যই তোমরা ভর্তি হওয়ার পূর্বে আমাদের ফ্রি ক্লাস করে দেখতে পারো। আশা করি তোমাদের যেই চিন্তা ভাবনা আমাদের চিন্তা ভাবনার সাথে মিলে যাবে। ইনশাআল্লাহ তোমাদের ভার্সিটি ভর্তির ক্ষেত্রে আমাদের কোর্সই খুবই হেল্পফুল হবে। অবশ্যই তোমরা ফ্রি ক্লাসের জন্য কমেন্টে দেওয়া বা পোস্টে দেওয়া আমাদের যে নাম্বারটা আছে সেটাতে নক করবো। আমরা তারপরের কোশ্চেনে চলে যাই। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অপশনে লিখিয়ে দিয়েছে, দ্যাট মিন্স হচ্ছে এটা মেমোরাইজিং টাইপের কোশ্চেন। দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক, প্রফেসর কিছু কাজ কি করলো, স্থাপন করলো, ড্যাশ দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। দেখো দ্য এন্ড, এই যে দ্য এন্ড যদি থাকে, দ্য এন্ড, এই এন্ডের শুরুতে দুইটা প্রিপোজিশন বসবে। নরমালি হয় ইন বসবে, না হয় অ্যাট বসবে। এন্ড থাকলে সেখানে ইন বসবে, না হয় এন্ড বসবে, ইন অথবা অ্যাট। এখন তুমি কোনটা বসাবা, ইন নাকি অ্যাট? যদি নির্দিষ্ট কোনো কাজের শেষে হয় তাহলে সেখানে হবে অ্যাট, আর যদি নির্দিষ্ট কাজের শেষে না হয় তাহলে হবে ইন। এখানে আমরা একটু দেখি। দ্য প্রফেসর সেট সাম প্রজেক্ট ওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। দেখো কিসের শেষে? সেমিস্টারের শেষে। এটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, রাইট? সেমিস্টারের শেষে, নির্দিষ্ট কোনো কাজের শেষে। সো এখানে অ্যান্সার হবে অ্যাট। তাহলে আমরা বুঝতে পেরেছি এন্ডটা যদি নির্দিষ্ট কোনো কাজের শেষে বোঝায় তাহলে হবে এট, আর যদি নির্দিষ্ট কোনো কাজের শেষে না বুঝিয়ে পরিশেষে, অবশেষে, শেষে, ঠিক আছে, এই টাইপের বুঝায় তাহলে হবে ইন। ওকে, আমরা তার পরের কোশ্চেনে চলে যাই। হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং, ফুলস ডু ড্যাশ দ্য এন্ড। দেখো এইখানে কি হবে, এখানেও দেখো দি এন্ড আছে। এখন তুমি কি বসাবে এখানে, অ্যাট নাকি ইন? দেখো বলতেছে হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং,
জ্ঞানীরা যা শুরুতে করে ফুলস ডু ড্যাশ দ্য এন্ড শেষে করে। কিসের শেষে এটা কিন্তু বলা নাই, নির্দিষ্ট কোনো কিছুর শেষে না, তাই এখানে ইন হবে, রাইট? কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি। তাহলে দেখো এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুবই ইজি এবং এটা কিন্তু বারবার রিপিট হয়, একাধিকবার ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটি এসছে। এই জন্য তোমাদেরকে খুব ভালোভাবে এই কোয়েশ্চেন গুলা অ্যানালাইসিস করে করে বুঝে বুঝে পড়তে হবে। আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। মালিহা ইজ গুড ড্যাশ টেনিস। মালিহা টেনিসে ভালো। এখন দেখো এই যে গুড আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, গুডের সাথে অ্যাট বসে, হ্যাঁ? টেনিসে দক্ষ, কোনো একটা খেলায় দক্ষ, রাইট? গুড অ্যাট। আমাদের তার পরের কোয়েশ্চেনে চলে যাব আমরা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। বাক্য দেওয়া আছে, বাক্য থেকে গ্রামার অনুযায়ী অথবা শব্দ অনুযায়ী অ্যান্সার বের করতে হবে। এই টাইপের কোয়েশ্চেন দেয়া থাকলে ডেফিনেটলি তোমাকে কোথা থেকে কোয়েশ্চেনটা আসে সেটা বুঝতে পারলে অ্যান্সারটা খুব ইজি। আমরা একটু পড়ে দেখি। স্টপ ডুইং রং থিংস লেস্ট ইউ আর কট। দেখো এই যে লেস্টের পরে ইউ আর কট, এটাতে আন্ডারলাইন করা আছে, এটাতে একটু ভুল দেওয়া আছে, তোমাকে কারেকশন করে নিচে দেওয়া আছে, তোমাকে অ্যান্সার করতে হবে। এই কোয়েশ্চেনটা খুবই ইজি, কারণ দেখো লেস্ট এটা তুমি ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে তারপরে শুড অথবা মাইট বসে, মনে রাখতে হবে লেস্টের পরে সাবজেক্ট থাকলে শুডও বসতে পারে অথবা মাইটও বসতে পারে। লিস্টের পরে সাবজেক্ট থাকলে তার লিস্টের পরে যে সাবজেক্ট থাকবে তারপর শুড বা মাইট দুইটাই বসতে পারে। এখন কোনটা অ্যান্সার করবা? দেখো অপশনে কোথাও শুড নাই, তাহলে মাইট হবে, মাইট বি কট। সো এখানে এটা কারেক্ট হচ্ছে অপশন সি। খুবই সহজ অপশন ছিল, রাইট? মনে রাখবা অনেকেই লেস থাকলে এরপরে সর্বদা শুড বসো। হ্যাঁ, ডেফিনেটলি লেস থাকলে সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহার হবে সেটা হচ্ছে শুড, তবে কখনো কখনো মাইটও ব্যবহার হতে পারে, এটা লিটারেচারে বেশি ব্যবহার হয়, রাইট? প্রাচীন লিটারেচার। আমরা 9 নম্বর কোশ্চেনে চলে আসি। দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াজ রাদার ওয়ার্স দ্যাট আই হ্যাড এক্সপেক্টেড। এখন এটাও সেম, কোন একটা জায়গায় ভুল আছে, তোমাকে কারেক্ট করতে হবে। ব্যাড অ্যাজ আই হ্যাড এক্সপেক্টেড, ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড, ওয়ার্স দেন এক্সপেকটেশন, ওয়ার্স দেন ওয়াজ এক্সপেক্টেড। তুমি কোনটা অ্যান্সার করবা? কোথায় কি আছে? অ্যাকচুয়ালি এই যে দেখো এই যে রাদার থেকে নিয়ে মূলত রাদার, ওরস, দ্যাট, আই হ্যাড এক্সপেক্টেড, এটুকের মধ্যে মূলত ঝামেলা, এখান থেকেই মূলত কারেকশন। অ্যাকচুয়ালি আরো যদি মানে সংক্ষিপ্ত করে বলি, এটুক পর্যন্ত রাদার, ওরস, দ্যাট, এটুক পর্যন্ত আমাদের মূল ঝামেলা, এখান থেকে আমরা কারেক্ট করব। দেখো বলতেছে দ্য অপশন গুলোতে দেখি এ বি সি ডি, ব্যাড, ওরস, 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 সবগুলো অপশন দেখার পর এটা আমরা বুঝতে পারি এটা মূলত আসছে ডিগ্রি থেকে, কম্পারিজন, রাইট? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অপশন এ তে পজিটিভ দেওয়া আছে, ব্যাড অ্যাজ, রাইট? এখন অপশন এ তে যেহেতু পজিটিভ আছে, পজিটিভের ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে অ্যাজ ডাবল হবে, অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, এখানে যেহেতু অ্যাজ ডাবল নাই এই জন্য এটা বাদ। ওকে, এরপরে চলে আসি অপশন বি সি ডি তে যথাক্রমে কম্পারেটিভ দেওয়া আছে। দেখো ওরস, ওরস ঠিক আছে, তারপর দেন আছে, এটুকু তো ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এটা কম্পারেটিভ। এখন কম্পারেটিভের পরে আমরা কি বসাবো? দেনের পরে। দেনের পরে আমাদের সামনে দুইটা অপশন, হয় আমরা সাবজেক্ট ভার্ব সহ বসাবো অথবা আমরা সাবজেক্ট ভার্ব ছাড়া বসায় নাউন অথবা অবজেক্টিভ ফর্ম বসাইতে পারবো, রাইট? কিন্তু যদি সাবজেক্ট ভার্ব সহ থাকে তাহলে আমরা সাবজেক্ট ভার্ব সহই যাব। তো এখানে আমরা একটু দেখি, দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স ওয়ার্স সবচেয়ে খারাপ ছিল দেন আই হ্যাড এক্সপেক্টেড। দেখো এই যে দেনের পরে সাবজেক্ট নাই কিন্তু ভার্ব দেওয়া আছে, আবার এটা প্যাসিভ মুডে দেওয়া আছে, এই জন্য এটা বাদ, কারণ আমি এক্সপেকটেশন করতে পারি এটা অ্যাক্টিভ মুড হবে, এটা বাদ। আর রইলো অপশন বি আর সি, দেনের পর এখানে সাবজেক্ট ভার্ব সহ আছে আই হ্যাড এক্সপেক্টেড, কিন্তু এখানে সাবজেক্ট ভার্ব সহ নাই, তো যেহেতু অপশনের সাথে এটা সবচেয়ে কাছাকাছি যায় এই জন্য আমরা এটাতেই অ্যান্সার করব। ওকে, দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড, অর্থাৎ আমার প্রত্যাশার চেয়ে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স খারাপ ছিল। ওকে, দেখো এই কোয়েশ্চেনটাও কিন্তু গ্রামার বেস, বাট এইটা তুলনামূলক আগের গুলোর চেয়ে একটু কঠিন, রাইট? এবার আমরা 10 নাম্বার কোয়েশ্চেনে চলে যাই। দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে ডেফিনেটলি ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে প্রায় প্রতি বছরই কোয়েশ্চেন এসে থাকে। অবশ্যই তোমরা স্পেলিং এর যে কোয়েশ্চেনটা আছে একদম প্রস্তুতি নেওয়ার শুরু থেকেই প্রতিদিন 5টা 10টা করে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাশাপাশি টেক্সট বুক, এই দুই জায়গা থেকে সলভ করতে থাকবা। এটা মুখস্থ বিদ্যা করা ছাড়া আসলে খুব বেশি একটা উপায় নেই। তো এখানে আসলে অ্যান্সারটা আমরা বুঝতেই পারছি, প্রোপাগান্ডা, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রোপাগান্ডা, ঠিক আছে? ওকে, আমরা 11 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। Which one of the following pairs is similar in relationship to saw carpenter?
এই কোয়েশ্চেনটা হচ্ছে অ্যানালজি ভিত্তিক, রাইট? এখন অ্যানালজি এইটা কি সবার আসে? না, সবার আসে না। এটা আসেই মূলত সি ইউনিট অর্থাৎ কমার্সের স্টুডেন্ট যারা আছো অবশ্যই তোমরা অ্যানালজি কোয়েশ্চেনটা সবার আগে পড়ে ফেলবা। সবার আগে যদি অ্যানালজি কোয়েশ্চেনটা পড়ে ফেলতে পারো তাহলে দেখা যাবে তোমার একটা কোয়েশ্চেন মোটামুটি হয়ে যাবে। এখন আমরা অ্যানালজির কোয়েশ্চেনটা যদি আমরা অ্যান্সার করতে চাই, এটা আসলে মিলকরণ করে অ্যান্সার করতে হবে। অর্থাৎ দুইটা অংশ দেওয়া থাকবে, দেখো স আর হচ্ছে কার্পেন্টার। এই স কার্পেন্টার এই দুইটার মধ্যে সম্পর্ক বের করতে হবে। দেখো স মানে হচ্ছে করাত, কার্পেন্টার হচ্ছে কাঠমিস্ত্রি, রাইট? এখন এই কাঠমিস্ত্রি করাত দিয়ে কাজ করে, হ্যাঁ। এখন দেখো এটা হচ্ছে টুল, এই স হচ্ছে টুল, আর কার্পেন্টার হচ্ছে ইউজার, রাইট? টুল আর ইউজার, তার মানে প্রথমটা হবে টুল, পরেরটা হবে ইউজার। এই প্রথমে কি করবো, প্রথমটাতে টুল আছে কিনা এমনটা চেক করবা, তারপরে পরেরটাতে ইউজার আছে কিনা এমন চেক করবা। দেখো পেইন্টার এটা কিন্তু টুল না, রাইট? তাহলে প্রথমটাতে টুল নাই, মিলে নাই। কিন্তু দ্বিতীয়টাতে দেখো প্রথমটা হয়েছে ইউজার, পরেরটাতে টুল না, এটা কিন্তু এমনটা হবে না, উল্টো হয়ে গেছে, বাদ। এরপরে অ্যাগন ফার্মার, এই অ্যাগন এইখানে এটা আসলে কারেক্ট না, তাহলে এটাও বাদ, কারণ এখানে এটা আসলে মানে এই শব্দটার ব্যবহার খুবই কম, এই জন্য এটা বাদ দিয়ে দিব আমরা। অপশন সি তে সিজার্স বারবার, এইটা দেখো সিজার্স এটা কিন্তু টুল, রাইট? বারবার এটা কিন্তু ইউজার, এই জন্য এটা অ্যান্সার হইতে পারে। বারবাররা সিজারের মাধ্যমে কি করে, কাজ করে থাকে, তাদের নাপিতের কাজ করে থাকে। এরপর আসে ক্লথ, দেখো ক্লথ তোমাদের অনেকের মনে হতে পারে ক্লথ হচ্ছে কি একটা টুল, না আরে ভাই ক্লথ টুল না, ক্লথ হচ্ছে উপাদান, রাইট? ম্যাটেরিয়াল। আর টেইলর দেখো টেইলর সিজার দিয়ে কাজ করে, বাট ক্লথ দিয়ে কাজ করে না, রাইট? ওকে, তাহলে এই জন্য অপশন ডি কো আমরা অ্যান্সার করতে পারছি না। এটা যদি না হইতো, এইটা যদি না থাকতো তাহলে আমরা এটাকে অ্যান্সার করতে পারতাম, কিন্তু এটা সবচেয়ে কাছে, এই জন্য এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। আমাদের আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন আমরা চলে আসছি। তো লাস্ট কোয়েশ্চেন আমরা দেখি, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ পার্টিনেন্ট, সিনোনিম ভিত্তিক কোয়েশ্চেন। পার্টিনেন্ট শব্দের অর্থ, এটা একটা বহুল ব্যবহৃত শব্দ, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। পার্টিনেন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাসঙ্গিক। এখন আমাদের সিনোনিম কোনটা হবে, দেখো এই এখানে উত্তর হবে অপশন সি রিলেভেন্ট। রিলেভেন্ট অর্থ প্রাসঙ্গিক। এই টাইপের প্রশ্নের উত্তর পারতে হলে কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তো আমাদের কোয়েশ্চেন শেষ হওয়ার পর আমরা যেই কথাটা বলবো, আমরা দেখতে পেয়েছি সি ইউনিটের কোয়েশ্চেনগুলো গ্রামার বেস, মেমোরাইজিং বেস দুইটাকে কম্বাইন করে আসে। সি ইউনিটের কোয়েশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে তুলনামূলক ইজি হয়। অবশ্যই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। এই এতক্ষণ ধরে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করেছি এটা ছিল 2024-25-এর প্রথম যে প্রশ্ন পরীক্ষা হয়েছে সেটা, অর্থাৎ বাতিলকৃত। এখন আমরা দেখব দ্বিতীয় যে কোয়েশ্চেন সেটা, যেটা পুনর্বার নেওয়া হয়েছে সেটাকে। এবার আমরা চলে আসি ওকে, আমাদের দ্বিতীয় কোয়েশ্চেনটাতে আমরা চলে যাই। দ্য ফিউচার লুকস অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য ওয়েদার টুডে। দেখো এখানে কোথা থেকে কোয়েশ্চেনটা আসে, শূন্যস্থানে পড়বে অ্যাজ আছে, আর শূন্যস্থানের পরেও অ্যাজ আছে। দ্যাট মিনস হচ্ছে যে ডাবল অ্যাজ থাকে এটা মূলত কম্প্যারিজন, অর্থাৎ পজিটিভ থেকে আসছে। এখন যদিও এটা পজিটিভ থেকে আসছে, কিন্তু এটা গ্রামার থেকে ভাবলেও লাভ নাই, এটা কিন্তু পুরাটাই অর্থের উপর বেস করে অ্যান্সার করতে হবে। কারণ দেখো অপশন এতে ব্লিক, কোল্ড, উইন্ডি, ড্যাম যে শব্দগুলো আছে সবগুলো এখানে ঘুরে ফিরে অ্যাডজেক্টিভ। সো এখানে কোনটা অ্যান্সার হবে পুরাটাই অর্থের উপর নির্ভর করবে। এখানে অপশন এ উত্তর হবে ব্লিক, অন্ধকার। দ্য ফিউচার লুকস, ফিউচার দেখায়, অ্যাজ ব্লিক অ্যাজ দ্য ওয়েদার টুডে, আজকের ওয়েদারের মতো অন্ধকার দেখায়। অর্থাৎ তোমার ফিউচার আজকের ওয়েদারের মতো, আজকে ওয়েদারটা যেমন খারাপ তোমাদের ফিউচারটাও কি খারাপ দেখায়। সো এই কোয়েশ্চেনটা যদিও গ্রামার বেসড, বাট এটা অর্থের সাথে কানেক্টেড, অর্থ অনুযায়ী এটাকে অ্যান্সার করতে হবে। আমাদের 2 নাম্বার কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি। আই আস্ক হিম ড্যাশ, এই কোয়েশ্চেনটার উৎস কি? তোমরা একটু, আমি বলার আগে তোমরা একটু নিজেরা ভেবে কমেন্টে জানাও। এই কোয়েশ্চেনটা মূলত এমবেডেড কোয়েশ্চেন থেকে আসে, এমবেডেড। এখন এই যে এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেনটা কি? এমবেডেড কোয়েশ্চেনটা হচ্ছে
কোনো বাক্যের ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজটাকে নরমালি মনে রাখতে হবে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে থাকবে, কিন্তু এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে না থেকে তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিবে। এই যে এটা আছে এটাকেই মূলত এমবেডেড কোয়েশ্চেন বলে। এমবেডেড কোয়েশ্চেনটা মূলত হচ্ছে কোয়েশ্চেন জুড়ে দাও, অর্থাৎ বা এটার অর্থ হবে কোয়েশ্চেনের মতো কিন্তু এর গঠন হবে অ্যাসার্টিভের মতো। এটাকেই দিয়ে তোমাকে কোয়েশ্চেন অনুযায়ী দিয়ে দিবে, কিন্তু এটাকে তুমি অ্যাসার্টিভ আকারে রাখতে হবে। দেখো আমরা দেখি আই আস্ক হিম, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমাদের ডিপেন্ড পরেরটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা ডেফিনেটলি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে, যদিও এটা অর্থগতভাবে তোমার কাছে মনে হবে ইন্ট্রোগেটিভ, রাইট? ওকে, দেখো ওয়াট আছে বাকি সবগুলো শুরুতে, এটা তার কোনো প্রবলেম না। ওয়াটের পরে আমাদের সাবজেক্ট থাকতে হবে, রাইট? দেখো সাবজেক্ট নেম ইজ হিজ, নট হবে না, হিজের পরে নাউন থাকতো, এই জন্য অপশন এ বাদ। অপশন বি তে দেখি হোয়াট ওয়াজ অক্সিলারি ভার্বটা সাবজেক্ট, হিজ নেম হচ্ছে সাবজেক্ট, তার আগে আসে, এই জন্য এটা বাদ। অপশন সি তে হোয়াট ইজ হিজ নেম, সেম কথা, এখানেও এটা বাদ। অপশন ডি তে দেখো হোয়াট তারপর হিজ নেম সাবজেক্ট তারপর ভার্ব, সো অপশন ডি হচ্ছে কারেক্ট। ওকে, এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে আবারও বলে নিচ্ছি, এটা অর্থগতভাবে মনে হবে কোয়েশ্চেন, কিন্তু এটা সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে। যদি এটা তোমরা মনে রাখতে পারো তাহলে এমবেডেড কোয়েশ্চেনের যে টপিকটা আছে এটা একদম শেষ হয়ে গেছে, আর কোনো কিছু করার নাই। ওকে, আমরা 3 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। সেই লাইকস ড্যাশ অ্যাডভেঞ্চার বুকস, এটা কোত্থেকে আসছে? এটা মূলত ভার্ব থেকে আসছে। দেখো এই যে লাইকস একটা মেইন ভার্ব, একটা ক্লজে একটা মেইন ভার্ব হয়ে গেলে আর কোনো মেইন ভার্ব হবে না। কি হবে? হয় আইএনজি, না হয় ইনফিনিটিভ, না হয় V3, কোনটা হবে? তোমরা অনেকেই ইন্টারমিডিয়েটে এভাবে পড়ে থাকো, একটা বাক্যে একটা মেইন ভার্ব থাকলে পরেরটা সবসময় আইএনজি। না, ব্যাপারটা এমন না, সবসময় আইএনজি হয় না। পরেরটা কখনো আইএনজি হয়, কখনো ইনফিনিটিভ হয়, কখনো V3 হয়। এটা ইন্টারমিডিয়েটও লাগে, ইভেনচুয়াল এটা ভার্সিটিতে তো এটা থেকে কোয়েশ্চেনই আসে। তাহলে দেখো এখানে এই যে লাইকস এর পরে রিডস আছে, V1, এটা তো হবেই না। তারপর রিডিং, এটা হইতে পারে, টু রিডিং, এটাতে একটু ঝামেলা আছে, রিড এটাও হবে না। তাহলে আমার সামনে আছে কি? বিএসসি। দেখো টু এর পরে রিডিং ভার্বের সাথে আইএনজি হয় না, এই জন্য এটা বাদ। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। এই কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন এবং জনপ্রিয় একটা কোশ্চেন। শি লাইকস রিডিং অ্যাডভেঞ্চার বুকস। আমরা তারপরের কোশ্চেনে চলে যাই। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। একদম শিরোনামে লেখাই আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে কিন্তু প্রতি বছরই সকল ইউনিভার্সিটির সকল ডিপার্টমেন্টে কোশ্চেন আসে। আর্টস, কমার্স, সায়েন্স সবাইকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়তে হবে এবং এটা নিয়ে কোনোভাবেই খামখেয়ালি করা যাবে না। যদি একটু কষ্ট হবে মুখস্থ করতে, বাট তোমাকে মুখস্থ করতে হবে। শুরুর দিন থেকেই প্রতিদিন যদি তুমি ধরো এখন থেকে যদি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগ পর্যন্ত চিন্তা করো, আজকের তারিখ থেকে, আজকে হচ্ছে ধরো তোমার হচ্ছে 8 তারিখ বা 7 তারিখ, এই আজকে তারিখ থেকে নিয়ে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগ পর্যন্ত চিন্তা করো, 120 দিন আছে। এই 120 দিন যদি প্রতিদিন তুমি মাত্র 5টা ওয়ার্ড পড়ো, তাহলে তোমার অলমোস্ট সব হয়ে গেছে, রাইট? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে? 500 ওয়ার্ড অটোমেটিকলি। এরপর 20 দিন করে, 20 দিন আরো অতিরিক্ত আছে, 5 20 আবার 600 ওয়ার্ড হয়ে যাচ্ছে। 600 ওয়ার্ড পড়ে ফেললে ইনশাল্লাহ তোমার পরীক্ষা কমন আসবেই। তোমরা এটাকেই নিয়ে মোটেও খামখেয়ালি করবা না। ওকে, তাহলে এখানে আমরা দেখি কি উত্তর হবে। হি হিন্টেড ড্যাশ সাম লস অফ ট্রেজার। হিন্টের সাথে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট আকারে হিন্ট অ্যাট বসে। হি হিন্টেড সাম লস অফ ট্রেজার, সো এখানে হিন্ট অ্যাট, বাকিগুলো কিন্তু অ্যান্সার হচ্ছে না। আমরা তারপরের কোশ্চেনে চলে যাই, এটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন। হি টেকস প্রাইড ড্যাশ হিজ ওয়েলথ। এটাও অ্যাপ্রোপ্রিয়েট। টেক প্রাইড ইন, টেক প্রাইড ইন, গর্ব করা। হিজ, সে তার সম্পদ নিয়ে গর্ব করে। আরেকটা কথা মনে রাখতে হবে, প্রাইড প্রাউড, প্রাউডের ক্ষেত্রে কিন্তু অফ, PROUD, প্রাউড অফ, মনে রাখতে হবে। প্রাউড অফ আর হচ্ছে প্রাইড ইন, প্রাইড ইন, টেক প্রাইড ইন। হি টেকস প্রাইড ইজ ইন, হি টেকস প্রাইড ইন হিজ ওয়েলথ। ওকে, আমরা দেখলাম দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে। আমরা 3 নাম্বারটা চলে যাই, এরপরটা চলে যাই। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। এবার কিন্তু 4টা বাক্য দেওয়া আছে, এর মধ্যে কোনটা কারেক্ট তোমাকে সেটা বের করতে হবে। এই ধরনের কোয়েশ্চেন সাধারণত একটু জটিল হয়ে থাকে, তোমাকে মোটামুটি গ্রামার অনুযায়ী অ্যান্সার করতে হবে। আমরা একটু পড়ে দেখি। ইফ আই ওয়াজ ইউ আই উইল টেক দ্য জব অফার ইমিডিয়েটলি। দেখো এটা ইফ থেকে আসছে, রাইট? দ্যাট মিনস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স ঢাকা ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটাতে মোটেও অবহেলা করা যাবে না। এখনই তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের যে রুলস গুলো আছে একটু পড়ে ফেলতে পারো, অবশ্যই এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, ইফ আই ওয়াজ ইউ আই উইল টেক। দেখো ইফ যুক্ত অংশে ওয়াজ আছে, তারপরে উইল আছে, একটাতে ফার্স্ট আছে আর একটাতে ফিউচার আছে, সো এই টাইপের কোনো রুলস মিলবে না, এই জন্য অপশন এ বাদ।
অপশন বি তে ইফ আই এম ইউ, ইফ যুক্ত অংশে প্রেজেন্ট আছে তার অপর অংশে ফার্স্ট আছে, উড টেক, এটাও বাদ হবে না। অপশন সি তে ইফ আই ওয়্যার, ইফ যুক্ত অংশে ফার্স্ট আছে, হইতে পারে, এবং তোমরা এটা জানো ইফ যুক্ত অংশে যদি ওয়াজ বা ওয়্যার বসে সর্বদাই ওয়্যার বসে, এই জন্য অপশন সি হতে পারে। আই উড টেক, ইফ যুক্ত অংশে ফার্স্ট আছে তার অপর অংশে ফার্স্ট কন্ডিশনাল আছে, এটা ইফ এর 2 নাম্বার রুলস। ইফ এর 2 নাম্বার রুলসটা কি? ইফ যুক্ত অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বসবে, তার অপর অংশে ফার্স্ট কন্ডিশনাল, দ্যাট মিন্স উড, কুড, মাইট, তারপরে V1। দেখো উড V1 আছে, সো এটাই অ্যান্সার, অপশন সি কারেক্ট অ্যান্সার। অপশন ডি কেন ভুল সেটা একটু দেখি। ইফ আই ওয়াজ ইউ, দেখো এটাতে তো এখানে দেখলেই বোঝা যায় ইফ যুক্ত অংশে যদি ওয়াজ বা ওয়্যার বসে সর্বদা ওয়্যার বসবে, এই জন্য এটা বাদ। আবার দেখো উড হ্যাভ টেকেন, এটা 3 নাম্বার রুলস দেওয়া আছে, এই জন্য অপশন ডি ও বাদ। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন সি। যদিও এটা বড় দেখা যায় বাট কোয়েশ্চেনটা খুবই ইজি, রাইট? আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই, 7 নম্বরে। She is looking forward to meet you. She is looking forward to meet you. দেখো look forward to, look forward is a look forward to, এটা কিন্তু বহুল ব্যবহৃত একটা ওয়ার্ড, এটা ইন্টারেও পড়ে আসে, অ্যাডমিশনও লাগে এবং এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। লুক ফরওয়ার্ড এর পরে যে টু থাকে তারপর আইএনজি বসাইতে হয়। দেখো she is looking forward to, ফরওয়ার্ড টু এর পরে আইএনজি নাই, এজন্য এটা বাদ। তারপর আসো লুকিং ফরওয়ার্ড টু, এরপরে আইএনজি নাই, এটা বাদ। তারপরে she is looking forward, এখানে টু নাই, এজন্য এটা বাদ। she is looking forward to meeting you, সো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। খুবই ইজি কোয়েশ্চেন, তোমরা যদি একটু মনোযোগ সহকারে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পড়ো তাহলে এখানে সবগুলা কোয়েশ্চেনই সেখানে পেয়ে যাবা। আমরা 8 নম্বর কোয়েশ্চেনে চলে যাই, ফাইন্ড আউট দা কারেক্ট স্পেলিং। স্পেলিং থেকে আমরা দেখতে পাই সব জায়গায় কোয়েশ্চেন আসে, যেটা বাতিল করেছে সেখানেও কোয়েশ্চেন ছিল, এখানেও আছে। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। স্পেলিং এর ব্যাপারে আর কিছু বলার নাই, অবশ্যই তোমরা শুরুর দিন থেকে স্পেলিং পড়বা। আমরা 9 নম্বর কোয়েশ্চেনে চলে যাই, ফাইন্ড দা কারেক্ট স্পেলিং। এখানেও আরেকটা স্পেলিং আছে, স্পেলিং থেকে এখানে 2টা কোয়েশ্চেন আসে, এখানে অ্যাকোয়েন্টেন্স, এটা হচ্ছে কারেক্ট। বানান দেখতে হবে, আমি এভাবে তোমাকে বলে খুব বেশি একটা লাভ নেই, রাইট? আমরা 10 নম্বর কোয়েশ্চেনে চলে যাই, ম্যাচ দা আন্ডারলাইন ইডিয়ম উইথ ইটস মিনিং। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে কোয়েশ্চেন আসে। মেমোরাইজিং থেকে যে সকল জায়গা থেকে কোয়েশ্চেন আসে আমরা দেখতে পাই, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব, এইখানে আসে নাই কিন্তু অন্যান্য জায়গায় আসে। তারপর ফ্রেজ এন্ড ইডিয়মস আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, অ্যানালজি, বিশেষ করে কমার্সের স্টুডেন্টদের জন্য, রাইট? তো এখানে আমরা দেখি আফটার লসিং দ্য কম্পিটিশন, কম্পিটিশন হারার পরে রহিম ডিসাইডেড টু, রহিম সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? ধরো নর্মালি কি হয়, আমরা যখন একটা কম্পিটিশন হেরে যাই তখন আমরা কি করি? হয় আরো বেশি পরিশ্রম করি, না হয় হাল ছেড়ে দিই, দুইটার একটা হবে। আমরা একটু দেখি, থ্রো ইন দ্য টাওয়েল, কমপ্লেইন অ্যাবাউট দ্য সিচুয়েশন, এটাও করি আমরা কখনো কখনো, কি করি? কমপ্লেইন করি। তারপর হচ্ছে গিভ আপ অর কুইট, আমরা কি করি? হাল ছেড়ে দিই, এটাই সবচেয়ে বেশি হয়, বি, রাইট? স্টার্ট ওভার এগেইন, আবার শুরু করে, হইতে পারে সেলিব্রেট দ্য লস, কিন্তু এটা যেহেতু ফ্রেজ এন্ড ইডিয়মস এবং এটার অর্থ লিমিটেড, শুধু তুমি আন্দাজ করে দিলেই হবে না, এখানে অ্যান্সার হবে গিভ আপ অর কুইট। গিভ আপ অর কুইট, গিভ আপ মানে কি? ত্যাগ করা, হাল ছেড়ে দেওয়া। ওকে, সো আমাদের 10 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু মেমোরাইজিং ভিত্তিক। আমাদের তারপরের কোয়েশ্চেন অর্থাৎ 11 নম্বর কোয়েশ্চেন, ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কন্টেমপ্লেট। দেখো এটা কিন্তু একটা সিনোনিমাস বেসড কোয়েশ্চেন, মানে মেমোরাইজড কোয়েশ্চেন। এখন মেমোরাইজিং থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন আসবেই। মনে রাখবা, মেমোরাইজিং কিন্তু তোমাকে ভার্সিটি নিশ্চয়তা দিবে, আর গ্রামার তোমাকে যে কাজটা করবে সেটা হচ্ছে একটু আগায় দিবে, রাইট? মনে রাখতে হবে আগে তোমাকে ভার্সিটিতে চান্স নিশ্চিত করতে হবে, এই জন্য মেমোরাইজিং মাস্ট পড়তে হবে। ওকে, কন্টেমপ্লেট মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা, এটা একটা জনপ্রিয় ওয়ার্ড। এই যে পন্ডার মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা, আর বাকি ওয়ার্ড গুলো দেখো, লার্ন শেখা, অ্যাপিল আবেদন করা, তারপরে আকর্ষণ করা, তারপর ফরগেট ভুলে যাওয়া, এটা তোমরা পারবা, কিন্তু মনে রাখতে হবে এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আমরা তারপরের কোয়েশ্চেনে চলে যাই, আমাদের লাস্ট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এনলাইভেন। এই এনলাইভেনের অ্যান্টোনিম চাইছে। এনলাইভ কি? লাইফ থেকে এনলাইভ, ঠিক আছে? লিভ লাইফ, ঠিক আছে? এনলাইভেন মানে হচ্ছে প্রাণবন্ত করা। তো এখন এই এনলাইভেনের উল্টা ওয়ার্ড কি? প্রাণবন্ত করা উল্টা ওয়ার্ড কি? ডিপ্রেস। খুবই ইজি ওয়ার্ড, ইমাজিন, কল্পনা করা, অ্যাকস, রিফ্রেইন, ঠিক আছে? এগুলো তোমাদের পড়া উচিত। তুমি সিনোনিম অ্যান্টোনিম পড়ার ক্ষেত্রে যে কাজটা করবা, অপশনে যতগুলা শব্দ দেয়া থাকবে সবগুলো শব্দের অর্থ মুখস্থ করবা। মনে রাখবা, অপশনের যতগুলা শব্দ আছে সবগুলা থেকেই প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন দিয়ে থাকে। এই জন্য তুমি যদি অপশনের সবগুলা শব্দের অর্থ পড়ে ফেলো তাহলে ডেফিনেটলি তুমি কমন পাবা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা দেখা যায় শুধু মূল যেটা উত্তর সেটা মুখস্থ করে, এই জন্য দেখা যায়
তার আসলে ভালো করে পড়ার পরও কমন আসে না, রাইট? অবশ্যই তোমরা সিনোনিম অ্যান্টোনিম এভাবে পড়বা। তো শেষের দিকে একটা কথা বলবো, তোমরা যারা ভার্সিটি প্রস্তুতি নিবা, এক্ষেত্রে তোমাদের যাদের ইংলিশটাকে মেইন বাধা মনে হবে, তোমরা আমাদের অফলাইনের ইংলিশ প্রাইভেট ব্যাচের ফ্রি ক্লাস করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কন্টিনিউ করবা ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।